আমার অত্যন্ত প্রিয় একজন লিডার, যিনি চট্টগ্রামের একটা বিশাল টিমকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। প্রিভিয়াসও আমি তার অনেক প্রোগ্রাম করেছি চট্টগ্রামে। আমি ইমন পাল দাদাকে কিছু বলার জন্য, আমাদের উদ্দেশ্যে আমি ইমন পাল দাদাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত রফিক ভাইকে, আমার অত্যন্ত আই লাভ ইউ টু স্যার। তো এরপরে ধন্যবাদ যাচ্ছে আমাদের এখানে টোটাল এই মিটিং এ আসলে নরল্যান্ড গ্লোবাল কোম্পানির গোল্ড মেডেল লিডার মিজান ভাই আমাদের সাথে উপস্থিত আছেন এবং স্পেশালি অনেকজন সিনিয়র লিডার এখানে উপস্থিত আছেন। এরপর দেখা যাচ্ছে আমাদের মশির রহমান ভাই, স্পেশালি আসলে মশির রহমান ভাই হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ। নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়ন প্রতিষ্ঠানে মশির ভাই হচ্ছে একটা সম্পদ এবং এই সম্পদকে পেয়ে আমরা আসলে অনেকাংশে আমাদের উপকার হচ্ছে। তো এই মিটিং এ আসলে আমার সম্মানিত দুজন মেন্টর মিস্টার আতিক স্যার এবং মিস্টার মোশারফ স্যার, ওনাদের নাম ওনারা থাকুক বা না থাকুক প্রত্যেক মিটিং এ ওনাদের নাম বলতে হবে, কারণ ওনাদের দুইজনের কারণেই আজকে বাংলাদেশে আমরা এত বড় একটা সুযোগ পাইছি। তো এটা একটা বিশাল ব্যাপার এবং আমি ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি আমাদের যশোরের সিনিয়র লিডার সোহেল রানা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো অনেকজনকে দেখা যাচ্ছে, বিশেষ করে আমি ওমর ফারুক ভাইকে দেখতেছি চট্টগ্রাম থেকে, খুবই ভালো মানুষ এবং অনেকগুলো পার্সোনাল ওনার সাথে কয়েকবার বৈঠক হয়েছিল, খুব ভালো লাগলো। নিপেশ রঞ্জন সরকার দাদা আছেন, উপস্থিত আছেন। আমাদের মোটরসাইকেল এচিভার শুভম মামা আছেন। এরপর ঢাকারও অনেকজন এচিভার আছেন। তো আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটা বিষয় চিন্তা করে দেখেন, নরল্যান্ড প্রতিষ্ঠানে সবকিছু দিচ্ছে। নরল্যান্ড প্রতিষ্ঠানে আমরা সবকিছু পাই, যা চাইবো সবকিছু পাবো আমরা। কিন্তু একটু চিন্তা করে দেখেন, কিছু মানুষ পায়, কিছু মানুষ পায় না। কেন পায় না? কারা পায়, তারা কি করে, আর যারা পায় না তারা কি করে না। এই জিনিসগুলো আসলে আজকে আমরা একটু স্টাডি করি। আমার ছোট জ্ঞানে যতটুকু আমি বুঝতেছি সেই বিষয়টা শেয়ার করতেছি। আপনারা একটু চিন্তা করে দেখেন, এই নরল্যান্ড প্রতিষ্ঠানে মাসে 1 কোটি টাকা ইনকাম করতেছে। বাংলাদেশে 15 জন মোটরসাইকেল এচিভার হয়েছে। বাংলাদেশে আমাদের মোখলেসুর রহমান ভাই প্রথম মোবাইল এচিভার হয়েছে ঢাকা টিমের। তাহলে অনেকজন এচিভ করতেছে, অনেকজন পারতেছে না। আসলে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে, আপনারা আমার সাথে অনেকজন একমত হবেন, ছোটবেলায় আপনারা দেখবেন, ছোটবেলায় আমাদের বাবা মা আমাদেরকে ব্যাট নিয়ে, ব্যাটের ভয় দেখিয়ে স্কুলে নিয়ে যেত, জোর করে আমাদেরকে স্কুলে নিয়ে যেত। এবং স্কুলে আমরা দেখতাম আমাদের সময় বড় বড় ব্যাট রাখতো টিচাররা এবং অনেক মাইর খায়। এবং ব্যাটের ভয়ে আমরা কিছুটা লেখাপড়া করতাম, ব্যাটের ভয়ে আমরা মানুষকে সম্মান করতাম, ব্যাটের ভয়ে আমরা ডিসিপ্লিনের মধ্যে আসতাম। কিন্তু বাস্তব জীবনে যখন আমরা বড় হয়েছি তখন কিন্তু আমাদের সামনে কোনো ব্যাট নাই। এই ব্যাট না থাকার কারণে আমরা কিছু মানুষ অবহেলা করি, সুযোগ পেলেও অবহেলা করি, এবং কিছু মানুষ সিরিয়াসলি ওর যে প্রফেশনাল লাইফ, অর্থনৈতিক জীবন, আমাদের যে কেরিয়ার, এই কেরিয়ার আসলে একটা ব্যাট দরকার। এখন ব্যাটটা কি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আসলে ব্যাটটা কি? ব্যাটটা হচ্ছে আমাদের স্বপ্ন। আমি কি চাই নরল্যান্ডে, আমি নরল্যান্ড থেকে কি চাই, এই জিনিসটা যদি আমি লিখে ফেলতে পারি, নরল্যান্ড প্রতিষ্ঠান থেকে আমি কি চাই এই জিনিসটা যদি আমি লিখে ফেলতে পারি, তাহলে সেটা কিভাবে পাওয়া যাবে সেই জিনিসটা নরল্যান্ডের যারা মেন্টর আছে ওনারা আমাদেরকে শিখিয়ে দেবেন। সুতরাং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ব্যাট লাগবে, একটা ব্যাট। আর ব্যাট হচ্ছে আমাদের স্বপ্ন। মনে করেন এখানে আমরা যারাই আছি, এক একজন এক একটা জিনিস চাই নরল্যান্ডের থেকে। আমাদের অনেক সফল ব্যক্তিরা আছেন, ওনারা চাই মানুষদের সাথে মিশবে। অনেকজন আছেন সুস্থ থাকতে চাই, অনেকজন আছে প্রতিদিন এরকম, অনেকজন আছেন নিজের জ্ঞানটা মানুষকে শেয়ারিং করেন। আমাদের এখানে নিপেশ রঞ্জন সরকার দাদা আছেন, উনি অগ্রণী ব্যাংকের ডিজিএম ছিলেন এবং মুক্তিযোদ্ধা, উনি ওনার শেয়ারিং গুলো আমাদেরকে করেন। হ্যাঁ, তাহলে এক একজন কিন্তু এক এক কারণে নরল্যান্ড প্রতিষ্ঠানে আসছে। তো সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যদি লিখে ফেলতে পারি নরল্যান্ড প্রতিষ্ঠান থেকে কি লাগবে, আমি কি চাই, এটা যদি একবার হাতে কলমে লিখে ফেলতে পারি, তাহলে আমাদের মেন্টরদের কথা আমরা শুনবো এবং আমাদের মেন্টর আমাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করবে কিভাবে আমরা এই বিষয়গুলো অর্জন করতে পারবো। সুতরাং জীবনের সফলতার জন্য একটা ব্যাট ইম্পর্টেন্ট। ব্যাটের ভয়ে আসলে আমরা আজকে অনেক কিছু শিখছি। তো যাক, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, আমি যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে প্রতিদিন কিভাবে স্কুলে যাওয়া যায়।
যেহেতু আমার ব্যাত আছে, আমার স্বপ্ন আছে, আমি নরল্যান্ড থেকে কি কি পেতে চাই, এটা আমার লিপিবদ্ধ আছে, লিখিত আছে। কত বছর পরে, কোন দিন, কত মাস পরে কি পেতে চাই, এটা আমার লিখিত আছে। আমার ড্রিম বোর্ড আছে, ড্রিম বোর্ড, যে ড্রিম বোর্ডে কখন কি পাবো সেটা লিখিত আছে। এটা হচ্ছে আমার ব্যাত। এই যে জুম মিটিং এ আমার সম্মানিত মোশাররফ স্যার আমাকে ফোন করে বলতে হয় না যে ইমন জুম মিটিং আসো। আমার গতকালও 102 ডিগ্রি জ্বর ছিল, কিন্তু আমি আজকেও 2টা জুম মিটিং করতেছি, সকালবেলাও জুম মিটিং করছি। কেন করতেছি? কারণ ওই আমার ব্যাত আমাকে নির্দেশ দিচ্ছে জুম মিটিং করার জন্য। তো সুতরাং আমি যেটা বিশ্বাস করি, আমরা যত বেশি ক্লাসে অ্যাটেন্ড করব, অনেকজনকে দেখি জুম মিটিং এ এসে নিজের ছবি একটা দিয়ে কোথায় চলে যাই। আসলে ওইটা না। জুম মিটিং আমি 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 মানে প্র্যাকটিক্যাল থাকতে হবে। জুম মিটিং এর কথাগুলো আমাকে শুনতে হবে, টিচারের কথাগুলো আমাকে শুনতে হবে। তো আমি যেটা বিশ্বাস করি, সিক্রেট ব্যাপার, যেটা সিক্রেট, আমি যা পেতে চাই সেটা পাওয়ার জন্য একটা কাজ আছে, একটা কাজ শুধু। সেই কাজটা হচ্ছে আমি ক্লাসে থাকতে হবে। জুম মিটিং হচ্ছে আমাদের ক্লাস। আগে যখন কোভিড-19 ছিল না, তখন আমাদের আতিক স্যাররা বড় বড় সেমিনার হলে প্রোগ্রাম করতো। ওই সেমিনারে আমরা অনেক টাকা খরচ করে যেতাম। এখন কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হচ্ছে, 2-3টা ক্লাস হচ্ছে। তাহলে ক্লাসে যত বেশি আমি থাকতে পারবো, তত বেশি আমি শিখতে পারবো, তত বেশি আমি অর্জন করতে পারবো। সুতরাং আরেকটা পয়েন্ট বলি, আমি দেখছি অনেক সময়, আজকে মালয়েশিয়ার প্রোগ্রাম ছিল, মালয়েশিয়ার প্রোগ্রামে বেশিরভাগ মানুষ অ্যাটেন্ড করে না, বলে যে এটা তো ইংলিশ, এটা তো ইংলিশ ভাষা, সে কারণে অনেকজন অ্যাটেন্ড করে না। তো আপনারা একটু চিন্তা করে দেখেন, ছোটবেলায় যখন আমরা লেখাপড়া করতে গেছি, আপনি আরবি শিখেন নাই? অবশ্যই শিখছেন। আপনি কি মায়ের পেট থেকে, বা আমি কি মায়ের পেট থেকে আরবি শিখে আসছি? আমি কি মায়ের পেট থেকে ইংলিশ শিখে আসছি? আমি কি মায়ের পেট থেকে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো শিখে আসছি? না। আমি এগুলো ইংলিশ প্রোগ্রামে যদি আপনি নাই থাকেন, তাহলে এটা নিশ্চিত কোনোদিন আপনি ইংলিশে দক্ষ হতে পারবেন না। বুঝি না বুঝি, মালয়েশিয়ার প্রোগ্রামে আমার থাকা দরকার, তাহলে আমার আত্মবিশ্বাস বাড়বে। এই ব্যবসাটা অনেকজনে তো নেগেটিভ বলবে, হাজার হাজার মানুষ আপনাকে পাগল বানাই ফেলবে, হাজার হাজার মানুষ আপনাকে না বলবে, হাজার হাজার মানুষ বলবে এই কোম্পানি চলে যাবে। তাহলে এত নেগেটিভের মধ্যে আপনাকে শুধু পজিটিভ করবে কি? আপনার টিচার, আপনার ক্লাস। সুতরাং আমরা মালয়েশিয়ার প্রোগ্রাম অ্যাটেন্ড করব। আমি অ্যাটেন্ড করে ইংলিশ যতটুকু পারি বুঝি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমি শুধু ছবি তুলি, ফরেনারদের সাথে ছবি তুলি। আজকে ইন্দোনেশিয়ার মানুষ ছিল, মালয়েশিয়ার মানুষ ছিল, চাইনিজ মানুষ ছিল, শ্রীলঙ্কার মানুষ ছিল, ইন্ডিয়ার মানুষ ছিল, বাংলাদেশের মানুষ ছিল, ওগুলো ছবি তুলছি, ছবি তুলে ফেসবুকে দেব। আমার এখানে সম্মানিত নিবেশ রঞ্জন সরকার দাদা আছে, প্রত্যেকটা পোস্টে উনি লাইক দেয় আমাকে, আসলে খুব দেখতে পারে। তো এই হচ্ছে বিষয় আসলে। সুতরাং আগামীকাল চাইনিজ প্রোগ্রাম আছে, আগামীকাল চাইনিজ ট্রেনিং। আমি জানি যে আমরা অনেকজন বুঝবো না, আমি অনেক কিছু বুঝি না, বুঝার দরকার নেই, আস্তে আস্তে বুঝবো। আজকে একটা ইংলিশ ক্লাস অ্যাটেন্ড করলাম, কালকে একটা করলাম, পরশু একটা করলাম, তাহলে আমরা শিখে ফেলতে পারবো। অনেকজন আমাকে দেখে হাসছে। 2-3 মাস আগে চায়না থেকে চাইনিজ ভাষায় একটা ট্রেনিং হয়েছিল, চাইনিজ, পুরো 2 ঘন্টা চাইনিজ ভাষায় ট্রেনিং হয়েছিল। ওই পুরো প্রোগ্রামটা আমি ছিলাম, বাংলাদেশ থেকে আরো কয়েকজন ছিল, বাট আমি ছিলাম। আসলে কি বুঝছি? চাইনিজ ভাষা, ইংলিশ তো কিছু কিছু বুঝি, চাইনিজ কিছুই বুঝি না। কিন্তু একটা জিনিস বুঝছি, চায়নার মানুষ নরল্যান্ড করে, চায়নার মানুষ নরল্যান্ডের প্রোডাক্টের কথা বলে, চায়নার মানুষ নরল্যান্ডের বিজনেস করে। চায়না আমার চাইতে অনেক এগিয়ে। সুতরাং এই হচ্ছে বিষয়। আমি আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করবো, বুঝি না বুঝি অভ্যস্ত হওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা ক্লাসে আজকে থেকে, মনে করেন আজকে আপনি জয়েন করছেন, আপনার এখানে হারানোর কিছু নাই। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার এখানে হারানোর কিছু নাই, অনেক কিছু পাবেন। পাওয়ার জন্য কি করতে হবে? শুধু ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। আপনি আজকে জয়েন করেন, আজকে জয়েন করে আপনি আজকে থেকে লিখেন যে এত তারিখ আমি একটা জুম মিটিং এ অ্যাটেন্ড করছি, কালকে লিখেন, পরশু লিখেন, এরপরে লিখেন। 1000টা মিটিং যেদিন অ্যাটেন্ড করবেন, আপনি নিশ্চিত নরল্যান্ডের একজন টপ লিডার হতে পারবেন, এটা বিশ্বাস আমি করি। সুতরাং ধন্যবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য। আন্তরিকভাবে আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। সবাই মিলে আমরা নরল্যান্ডে ভালো কিছু করবো। আরেকটা জিনিস অনুরোধ করবো, প্রফেশনাল হবো, প্রফেশনাল। অনেকজন বলে যে নরল্যান্ড ফ্যামিলি হারমোনিয়াম, আমরা নরল্যান্ড ফ্যামিলি হারমোনিয়াম কোম্পানিতে আছি। আসলে এই কোম্পানিটা অনেক বড়। আপনি যদি এটা ঠিক মতো প্রেজেন্ট করতে না পারি, তাহলে আসলে বড় হবে না। নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়ন, এত সহজ একটা শব্দ যদি আমরা ভুল করি, কিভাবে আমরা নেটওয়ার্কার হব, কিভাবে আমরা পুরো পৃথিবীকে লিড দেব? সুতরাং আমি একটু স্পষ্টভাবে বলবো, আমরা সিরিয়াসলি আমরা জুম মিটিং গুলোতে অ্যাটেন্ড করি, ক্লাসে থাকি, টিচারের কথা শুনি। আমি বিশ্বাস করি যেই দিন আপনার 1000টা মিটিং কমপ্লিট হবে, আপনি নরল্যান্ডের অনেক বড় অ্যাচিভার হতে পারবেন। তো সুতরাং ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।